गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमो नमः। आस्ति कैश्य मुनिर माता माँ भगिनी वासुकी स्तता जरत्कारु मुनिर पत्नी मनसा देवी नमो नमस्तुते। पार्वतीर प्रिय पुत्र आमी गणेश के बंदी प्रणति करिया विघ्न नाश कर देव आसरे आसिया। विघ्न नाश हम देव आसरे आसिया। विघ्न नाश कर देव একটিবার ওই আসরে আসিয়া মামা শিগন জুকার দেও সরসিত হইয়া সরসিত হইয়া শিরা জুকার দেও সরসিত হইয়া সরসিত হইয়া মামা শিগন জুকার দেও সরসিত হইয়া
তুমি অন্যের কণ্ঠে যাও, দুহাই মাতা নারায়ণী তুমি ভক্তের মাতা হাও। আমি যাকি মামা বলিয়াই আমার দয়াময়ী মায়ের শুনো না, পতিত পাবন নামটি তোমার Hello. মাগো তোমার মহত্ব মাহাত্য নিত্য, তুমি মাগো সবার সত্য সনাতনী। ওই বিপদে পড়িয়া যাবা তোমায় কাতরেতে একবার করে সেবা মা।
করো গয়োদ্ধার মাগো তারে তুমি মায়া করো তুমি তারে করো অগবিদির বংশী দাসে গায় আমি বন্দি মায়ে রাঙ্গা পায়ে মা ওই আমার মনরে মিনতি করি মনে একবার ধরিব নাতি করে মনরে একবার
মনরে মিনতি করি ও হরি রে একবার হরি বল রে আমার রাধা কৃষ্ণ বল। আমার রাধা কৃষ্ণ বল মনরে মিনতি করে আহা মা এ গো দয়াম দেখেন প্রথমে বন্দনা করি অনাধি রাধে শ্রী গোবিন্দ চরণ, হরিবল হরিবল দ্বিতীয় প্রণমী ব্রহ্মায় আমি তারণ কারণ, তৃতীয় বন্দনা করি বিষ্ণু ত্রিজগতপতি, তিনির দুটি বার্ধা বন্দি আমি লক্ষ্মী সরস্বতী, সরস্বতী মাকে বন্দি আমি ওই জগতের মাতা, আমার কণ্ঠে বসিয়া যোগাই দাও মা চরণ কবিতা ওরে কণ্ঠে বসি যোগাই দাও মা চরণ কবিতা কণ্ঠে বসিয়া যোগাই দাও মা শরণ কবিতা, ওই চতুর্থে বন্দিলাম শিব আমি গণেশ সহিতে, অর্ধয়ঙ্গ শুভে গৌরী আবার গঙ্গা শুভে মাতে, বেটির তোরা মাথা তুলে দিছেন নি ওই আচ্ছা মাথা তুলছে নিটা কোনো কারণ আছে লাগিয়ে কারণ বেশি মায়া নি হ্যাঁ বেশি মায়ার কারণে মায়ার মায়ার কিছু আছে, মায়ার কিছু গুণেও তুলছে, গুণ গুণ একটু বেশি আর লাগিয়া, আচ্ছা আচ্ছা কারণ ওই লাগিয়া বিষ্ণুপদ হইতে তবে জন্মিলেন জাহ্নবী, স্বর্গে ভয় পাইলা দেবগণ আবার মর্তেতে মানবী, তখন গঙ্গার তরঙ্গ কেহ সহিতে না পারে, হ্যাঁ আর ভাবিতে লাগিলেন তবে যতে কমরে, হয় রে গণ 2-3 বছর আগে পূজা গেছে তান তরঙ্গ বুঝা গেছে নানি আর শিলচর মুড়া নিছে গিয়া পুরা শিলচার নাই সব দিকেও, আচ্ছা আচ্ছা গঙ্গার তরঙ্গ কেহ সহিতে না পারে, ভাবিতে লাগিলেন তখন যতে কয় অমরে, শঙ্করকে ডাকিয়া বলিলা দেবগণ ও মহাদেব শিরে গঙ্গা দরিয়া সৃষ্টি তুমি করহ পালন, নাইলে আর উপায় নাই, আর জায়গা নাই তো জায়গা নাই আর এ কাম তুমি ছাড়া কেউ করতেও পারতা নাই, শিরে গঙ্গা দরিয়া সৃষ্টি তুমি করহ পালন, অতি রূপবতী কন্যা দেখি মহেশ্বর, আলিঙ্গন দিয়া থইলা শিরের আলিঙ্গন দিয়া থইলা ওই শিরের উপর, এইবার সাবিত্রী ব্রাহ্মণী বন্দি আমি বিষ্ণুর বনিতা, রাধার সনে কৃষ্ণ বন্দে শ্রীরামের সনে সীতা, নিকুঞ্জ কাননে বন্দি শ্রীরাধার বন্ধু শ্যামরায়, কদম্ব হেলান দিয়া সনে বাসরি ভাজা,
স্বর্গে বন্দী স্বর্গে বন্দী স্বর্গবাসী আবার মরতে নরগণ ভূমিতে পড়িয়া বন্দী আমি ওই বাসুকীর চরণ রাশি নবগ্রহ বন্দী আমি সকল দেবতা আমার উস্তাদ গুরু বন্দী আমার তথ্যে মাতা পিতা আমার আদি গুরু মাতা পিতার আমি করিলাম বন্দন আমার শ্রী গুরুর শ্রীপাদ পদে আমি আবার লইলাম শরণ পিতা ছাড়া পুত্র কবু না আসে সংসারে তাই ওই উস্তাদ বন্দনা করি আমরা সবার মা যারে আরে যারে প্রণাম করি সবার রণে গো আমরা প্রণাম করি সবার রণে গো প্রণাম করি সবার রণে গো প্রণাম করি সবার চরণ গো সবাই আছেন যত শ্রোতাগণ বিনয় করি বন্দন বিনয় করি বন্দন ঘরে আছেন যত শ্রোতাগণ বিনয় করি বন্দন বিনয় করি বন্দন আমার ভুল ত্রুটি করিবেন মার জনাগয় আমার বড়তে করিবেন আর জনগণ আমার ভুল ত্রুটি করিবেন মার জনাগয় আমার বড়টি করিবেন আর জনগণ আমি বন্দী আমার জন্মদাতা উস্তাদ গুরু মম মাতা ভগবানা জন্মদাতা উস্তাদ গুরু ভগবাতা দেখায়েন আমি বন্দী আমার জন্মদাতা আমার উস্তাদ গুরু হলেন আমার মাতা মম মাতা হলেন পুষ্পা রানী নাম আমার সঙ্গের যত সঙ্গীগণ আমি তাদেরকে বিনয়ে করি বন্দন আমি পাচে বন্দী সবার শ্রীচরণে গো পাশে বন্দি সবার চিচক আমি পাচে বন্দী সবার শ্রীচরণ গো আমি পাশে বন্দি সবার চিচক আমার খান্দিয়ায় দিন পম্পিয়ে বলে ধরিয়া মায়ের চরণ তলে আন্দিয়াদির বাপ্যা বলে তোরিয়া মায়ের চরণ তলে আরে কান্দিয়ায় দিন পম্পিয়ে বলে ধরিয়া মায়ের চরণ তলে আন্দিয়াদির বাপ্যা বলে তোরিয়া মায়ের চরণ তলে তুমি আমায় রাখিও ওই রাঙ্গাছ রণে গয় আমার রাখা চরণ রাখা ঘরে কান্দিয়ায় অধীন পম্পিয়ে বলে ধরিয়া মায়ের চরণ তলে আন্দিয়াদির বাপ্যা বলে তোরিয়া মায়ের চরণ তলে ঘরে কান্দিয়ায় অধীন পম্পিয়ে বলে ধরিয়া মায়ের চরণ তলে আন্দিয়াদির বাপ্যা বলে তোরিয়া মায়ের চরণ তলে আমায় রাখিও ওই রাঙ্গাছ রণে গয় আরে কান্দিয়ায় অধীন পম্পিয়ে বলে ধরিয়া মায়ের চরণ তলে আমায় রাখিও ওই রাঙ্গাছ রণে গয়
করিয়া সৃষ্টি সৃজন কথা এবার শুনেন মন দিয়া নিরঞ্জন কল্প করি পাতিলে কমায়া তাহার সঙ্গেতে হইল এক গোটা কায়া তাহাকে ধরিতে চায় ওই পীড়িত মদয়ন চারিদিকে হইল তার গো মুখের বচন হাতেতে ধরিয়া তারে বসাইলেন উড়ে নহে স্ত্রী নহে পুরুষ অক্ষয় শরীরে ওই অধবাগে গুপ্তদার বিদরিয়া নখে কেলিকুল বুঞ্জিলে কই ওই আপনার সুখে গাছ হতে বীজ হলো আবার রাত্র হলো দিবা 17 গুণে তখন হইলা 3 দেবা ব্রহ্মায় সৃজিবা সৃষ্টি আবার বিষ্ণুয়ে পালন শিব রূপে সংহারিবেন এথিন ভুবন নাহি ছিল স্বর্গমর্ত না ছিল পাতাল জল মধ্যে বাসেন প্রভু এদিন দয়াল ওই অনেক অনন্তকাল প্রভু জলেতে বাসিতে মধু কৈটব 2 দৈত্য প্রভুর জন্মে কর্ণ হইতে প্রভুর কর্ণ হইতে যদি ওই অসুর জন্মিল তারে ভয়ে ব্রহ্মা গিয়া বিষ্ণুর নাভিতে লুকাইল তবে ব্রহ্মা ভবানীকে করিলেন স্তবন অন্তরে জামি নারায়ণী জানিলেন তখন চক্ষু মেলি নারায়ণ এবার হইলেন অন্তর ধ্যান চৈতন্য হইয়া চায়ে প্রভু ভগবান প্রভু ভগবান দেখো চৈতন্য হইয়া চায়ে প্রভু ভগবান প্রভু ভগবান চৈতন্য হইয়া চায় ওই প্রভু ভগবান প্রভুর সহিতে দত্তের যদি হইল দর্শন ধাইয়াই আসে 2 দৈত্য প্রভুর লইতে জীবন এই মতে যুদ্ধ 500 বৎসর কারে কেহ জিনিতে নারে 200 তবে প্রভু বর মাগে ওই অসুরের স্থানে তোরা 2 জন বধ হও এই সংগ্রাম মাজারে হ্যাঁ আয় আয় তোরা 2 জন বধ হও এই সংগ্রাম মাজারে এতে কো শুনিয়া দৈত্য তবে ভাবে মনে মন তোরা 2 জন বধ হও এই সংগ্রাম মাজারে এত শুনি দৈত্য বলে শুনো নারায়ণ অবশ্য তোমার হস্তে হবে আমাদের মরণ কিন্তু একটা শর্ত আছে শরীরের চিহ্ন মাত্র আমাদের না থাকে যথা আর আমাদের প্রাণ নিয়ে তুমি বদিবাই তথা হ্যাঁ বিল গিয়া হইব নি দেবা ইকানো কেমনে কাটবাই বিল তো খালি জল থাকবো জলের উপরে বইয়া পারবাই নি আমাদের প্রাণ নিয়া তুমি বদিবাই তথা এতে কো শুনিয়া প্রভু ভাবেন মনে মনে স্থল নাই দানবদের আমি বদিব কেমনে মনেতে ভাবিয়া তবে দেব নারায়ণ উরুস্থানে 2 দৈত্য নিয়া তুলিলেন তখন চক্রেতে কাটিয়া তারে কইলা খান তাহার রক্তে মাংসে হইল অবনী নির্মাণ তার মেদ হইতে পুনঃ হইল মেদিনী সৃষ্টি সৃজিতে তবে চিনতে চক্র শ্রী
সৃষ্টি করিতে মতি বসিলেন প্রজাপতি সৃষ্টি করিতে মতে বসিলেন প্রজাপতি আরে সৃষ্টি করিতে মতি বসিলেন প্রজাপতি সৃষ্টি করিতে মতে বসিলেন প্রজাপতি ধ্যান করি জুড়িলায়া শনে গো প্রভু করে জুড়ে লায়ান সোনাগ প্রভু ধ্যান করি জুড়িলায়া শনে গো প্রভু ধ্যান করে জুড়ে লায়ান সোনাগ ক্ষণে ভাবিয়া চিত সংকল্প কইলা সমুদিত অনেক ভাবিয়া চিত সংকল্প কইলা সমুদিত তখন প্রভু ক্ষণেক ভাবিয়া চিত্ত আবার সংকল্প কইলেন সমুদিত ত্রিভুবন রহিবার তরে ওই পর্বত পাথর কাটি আবার তীর্থশ্রী যে কুটি কুটি দোকান লাগাই দিছে ড্রজার নাই রে বা আগেরকার দিনত ড্রজার আসিল না কুদাল দিয়েও করতা কাজ আমরা এখানে তো ডোজার এইটা বহুত টিলা সমান করিয়া আছে এটা তো এখন বাইরেছে আগে তো আসিল না বাইর বাত মানা টিলা বাড়ি তো করব এখানে এটা কয়েক হাজার বছর আগের কথা তো তখন তো আর এটা ড্রজার আসিল না আচ্ছা আচ্ছা কুদালও দিয়া করতা মানুষে পর্বত পাথর কাটি আবার তীর্থশ্রী যে কুটি কুটি গড়ি লেখ গিয়া 14 ভুবন গন্ধভোগ সাধু যত তারে বা বলিব কত বন্ধবুদ সাধু যত তারে বা হইব কত আরে গন্ধভোগ সাধু যত তারে বা বলিব কত বন্ধবুদ সাধু যত তারে বা হইব কত একে একে সব সৃষ্টি করে গো 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 নিজে ব্রাহ্মণ জাতি মুখ হইতে উৎপত্তি হরি নাই ব্রাহ্মণ জাতি মুখ হইতে উৎপত্তি ওই অগ্নি ব্রাহ্মণ জাতি আবার ব্রহ্মার মুখ হইতে উৎপত্তি আচ্ছা ক্ষত্রিয় জন্মিল বাহু হইতে বৈশ্য হইলা স্থানে আবার শূদ্র হইলা চরণেতে চারি জাতি আবার হইলা এই মতে হইয়া ব্রাহ্মণ ওর মুখে যে আগুন বার হয়নি হ্যাঁ আগুন বার হয়নি এটা তো আগে আগে বাইরিত এখন যেমন সত্য তেতা দ্রাপর হ্যাঁ ইতা যুগ বাইরিত কিন্তু কলি যুগ বাইর হয় না। বারে নাই না এখন আরেকটা জিনিসের গন্ধ বার হয় হয় পেট্রোলর ইটাও বাইর হয় হ্যাঁ? অগুরুর গন্ধ বাইর হয়। চারি জাতি হইলা এই মতে চন্দ্র হইলা প্রভুর মন হইতে আবার সূর্য হইলেন নয়নেতে একে একে প্রভু করিলেন সৃজন চন্দ্র সূর্য হইলা স্থিতি প্রকাশিত হইলা তিথি চন্দ্র সূর্য ইলাস্টেতে প্রকাশিত হইল আরে চন্দ্র সূর্য হইল স্থিতি প্রকাশিত হইল তিথি চন্দ্র সূর্য ইলাস্টিতি প্রকাশিত হইল স্থিতি মানব জাতি পাইলা জি বনে গো রাজি বায়ে রাজি মনে গো মানব জাতি পাইলা জি বনে গো রাজি বায়ে রাজি মনে গো আবার সংসার হইল আচম্বিত ভূত প্রেত সমুদিত আরে সংসার হইল আচম্বিত ভূত প্রেত সমুদিত বলে দি জবন শিব দনে গো আরে বলে দি জবন শিব দনে গো ওই ব্রহ্মার দ্বিতীয় কায়া ছিলেন দক্ষ প্রজাপতি 60 কন্যা ছিলেন
তার গবরয় অতি রূপবতী। আয় আয় একদিন দক্ষ রাজা পাত্র বিচারিয়া মনে, পাত্র বিচারিয়া বিয়া দিলা কন্যাগণে। তাদের মধ্যে ত্রয়োদশ কন্যা, কশ্যপ মুনিকে কইলা দান। তাদের মধ্যে 4 জন কন্যা হলেন বিশেষ প্রধান, দ্বিতীয় অদিতি আর কদ্রু বিনতা। এই 4 কন্যা হতে শুনেন সৃষ্টিকতা। দেবগণে জন্ম লইলা গিয়া ওই দিতির উদরে, দৈত্যগণ জন্মে গিয়া ওই অদিতির ঘরে। কদ্রু ঘরে জন্মে যত ওই নাগে বিষদর, বিনতার ঘরে গিয়া পরে জন্মেন খগেশ্বর। দেবে দৈত্য নাগ পক্ষী আবার জন্মিল এই মতে, সৃষ্টি সৃজন কথায় আমি কইলাম সব। সংকে